হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো হোয়াট ইজ রিটেন ইন ইয়োর ডেস্টিনি। আমি দেখব তোমাদের ডেস্টিনিতে না কি আছে। তো দুটো অপশান তোমাদের সামনে আছে, এটা পাইন নাম্বার 1 আর এটা পাইন নাম্বার 2। পাইন নাম্বার 1, পিস। কার্ডের নাম্বার হলো 23। আর এটা পাইন নাম্বার 2, রাউন্ড অ্যান্ড রাউন্ড। কার্ডের নাম্বার হলো 25। তো এই দুটো অপশানের মধ্যে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই পিস কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি তোমাদের ডেস্টিনিতে কী আছে। এই কার্ডটা পরে রিড করছি। পাইল নাম্বার 1-এর ডেস্টিনিতে কী আছে। পাইল নাম্বার 1-এর ডেস্টিনিতে কী আছে। দুটো কার্ড এসছে। ফার্স্ট হচ্ছে মুন এবং তারপর এসছে হুইল। আর আরেকটা কার্ড নিয়ে কুইন অফ ওয়ান্স। Seven of Cups. Two of Cups. Okay. তো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি না। এই কার্ডটা পরে রিড করছি। তোমাদের মনে না কোনো ডিসিশনকে নিয়ে, কোনো চয়েসকে নিয়ে খুব সন্দেহ আছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের ডেস্টিনিতে তোমাদের কিন্তু সোলমেট আছে। টু অফ কাপস, সোলমেট, ব্যালেন্স রিলেশনশিপ, ইকুয়াল অ্যান্ড গিভ অ্যান্ড টেক, এমন রিলেশনশিপ। কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি তোমরা না একটু কনফিউজড আছো এই রিলেশনশিপটাকে নিয়ে। আমি এটা দেখতে পাচ্ছি, তোমাদের মনে সন্দেহ আছে, এটাই কি সেই মানুষ, বা এটাই কি সেই রিলেশনশিপ যেটা আমি চেয়েছিলাম। এছাড়া আরেকটা হতে পারে, তোমাদের কাছে হয়তো রিলেশনশিপ নিয়ে অনেক চয়েস তোমরা পেতে পারো, অনেক অপশান হয়তো তোমাদের জীবনে আসবে, তাই নিয়েও তোমাদের মনে না একটু সন্দেহ থাকতে পারে। আর আছে, আমি দেখতে পাচ্ছি তোমরা যারা সাইকিক, তোমাদের ইনটিউশনে বৃদ্ধি, সাইকিক পাওয়ারের গ্রোথ আছে। এবং তোমাদের জীবনে না একটা বিউটিফুল পজিটিভ চেঞ্জ আসবে, একটা সাইকেল, একটা কার্মিক সাইকেলের এন্ড দেখতে পাচ্ছি। এবং তারপর আরেকটা নতুন সাইকেল এখানে আমি দেখছি শুরু হচ্ছে। এই নতুন সাইকেলটা তোমাদের জীবনে কিন্তু হিউজ গ্রোথ নিয়ে আসবে, বিশেষত তোমাদের কেরিয়ারে হিউজ গ্রোথ নিয়ে আসবে, সাকসেস নিয়ে আসবে, তোমাদের জীবনে অনেক পজিটিভিটি নিয়ে আসবে, অনেক হ্যাপিনেস নিয়ে আসবে এই সাইকেলটা। এছাড়া আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে, আমি যেরকম দেখতে পাচ্ছি এই তোমাদের মনে যদি খুব সন্দেহ থাকে না তোমাদের জীবন নিয়ে, যে লাইফে
লাইফে ডিসিশান নিয়ে, কেরিয়ার হতে পারে বা পার্সোনাল লাইফকে নিয়ে যদি খুব মানে টেনশান থাকে বা সন্দেহ থাকে তোমাদের মনে, তো আমি দেখছি সেটারও একটা অন্ত হবে এবং তোমরা তোমাদের নিজেদের পাওয়ারে আসবে। তোমরা তোমাদের নিজেদের পাওয়ারটাকে কিন্তু এখানে বুঝতে পারবে। আমি দেখছি তোমাদের মধ্যেও একটা তোমাদের ডেস্টিনিতে আছে, তোমাদের মধ্যেও একটা ট্রান্সফরমেশান নিয়ে আসা, যেখানে তোমরা আবার কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট ফিল করবে, ইন্ডিপেন্ডেন্ট, নিজেদের পায়ে দাঁড়াবে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হবে। কেরিয়ারে কিন্তু গ্রোথ আছে, কেরিয়ারে হিউজ গ্রোথ আছে। তোমরা তোমাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে না, সেই লিডারশিপ কোয়ালিটিটাকে তোমরা বুঝতে পারবে। তোমাদের মধ্যে ক্রিয়েটিভ সত্তার এখানে আমি দেখছি বিকাশ হচ্ছে। নিজেদের ওপর না বিশ্বাস করবে আবার। তোমাদের সাইকিক পাওয়ারের এখানে বৃদ্ধি আছে আমি দেখতে পাচ্ছি, এবং কেরিয়ারে ভালো পজিশন তোমরা কিন্তু অ্যাচিভ করবে। নাইন অফ কাপস, তোমাদের যা স্বপ্ন না, তোমাদের যে স্বপ্ন, সেই সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে। কেরিয়ার নিয়ে, প্রফেশনাল লাইফ নিয়ে তোমাদের মনে যে স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে। আমি এইমাত্র ক্যামেরায় 555 দেখলাম। যদি তোমাদের মনে এবং তোমাদের জীবনে কি বলো, তোমাদের ডেস্টিনিতেই আছে তোমাদের সোলমেট আসা। এখানে দেখো হুইলের নিচে 2 অফ কাপস, তো তোমাদের ডেস্টিনিতেই আছে আমি বলবো যে তোমাদের লাইফে সোলমেট আসবে, কোনো সোলমেট রিলেশনশিপ তোমাদের লাইফে আসবে। হতে পারে এই মুহূর্তে তোমরা খুব চিন্তায় আছো, তোমাদের জীবনে না কোনো কিছুর অভাব নেই, আমি তো দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, যথেষ্ট ভালো অবস্থায় তোমরা আছো, কিন্তু তবু তোমরা প্রচুর চিন্তা করো। কারণ আমি এটা বলছি, তোমরা যে জায়গায় আছো না, তোমরা একটা স্টাক সিচুয়েশানে আছো। মন কি তোমাদের জীবনে গ্রোথ হয়তো আসছে না, তোমাদের গ্রোথ আসছে না। এখানে দেখো লাইফের সমস্ত কিছু আছে, কিন্তু তবু খুব চিন্তা, একা হতে পারে, কারোর ক্ষেত্রে খুব একাকিত্ব আছে। তোমরা এখানে দেখো অপেক্ষা করতে, কবে কমপ্লিশন তোমাদের লাইফে আসে, কবে এই সাইকেলটার এন্ড হয়, যেখানে তোমাদের মনে প্রচুর টেনশন আছে, মন কাজ, ফিয়ার, অ্যাংজাইটি, কেউ তো রিপ্রেজেন্ট করে, তো প্রচুর ফিয়ার আছে, অ্যাংজাইটি আছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে, কারণ তোমরা না এক সঠিক দিশা দেখতে পাচ্ছ না। 7 অফ কাপস, ক্লিয়ারিটি নেই তোমাদের কাছে তোমাদের জীবন নিয়ে। তো আমি দেখছি তোমাদের ডেস্টিনিতে না আছেই একটা শিফট, যেখানে একটা নতুন বিগিনিং আসবে, এবং সেই নতুন বিগিনিংয়ে না তোমাদের কেরিয়ারের গ্রোথও দেখতে পাচ্ছি, এবং সোলমেটও তোমাদের জীবনে আসবে। হতে পারে তোমরা এই মানুষটাকে নিয়ে প্রথমে হয়তো না, তোমাদের কাছে ক্লিয়ারিটি নাও থাকতে পারে যে এটাই কি সেই মানুষ, কিন্তু আমি তারপর দেখছি তোমাদের কিন্তু 9 অফ কাপস, তোমাদের মনে যা ইচ্ছা আছে তোমাদের জীবন নিয়ে, বিশেষত তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের রিলেশনশিপ নিয়ে, সেই সমস্ত কিন্তু ইচ্ছা পূরণ হচ্ছে। ফিউচারে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের ডেস্টিনিতে আছে কিন্তু গুড ফরচুন তোমরা অ্যাট্রাক্ট করছো। তোমাদের যে ড্রিমসগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, সেগুলো ইউনিভার্স পূরণ করছে। ইমোশনাল কন্টেনমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট তোমরা কিন্তু তোমাদের মনে কিন্তু থাকবে, সেটা রিলেশনশিপ নিয়েই হোক বা কেরিয়ার নিয়েই হোক, তোমাদের মনে কিন্তু শান্তি থাকবে। তোমাদের যা যা স্বপ্ন আছে তোমাদের জীবন নিয়ে না, সেটার কিন্তু ডেস্টিনিতে পূরণ হচ্ছে। এবং কারোর ক্ষেত্রে দেখো এখানে একটা রাস্তা গেছে এই বাড়ি অবধি, তো হতে পারে একটা জার্নি শুরু হবে, নিউ রোম্যান্টিক জার্নি, যেখানে তোমরা দুজনে বিয়ে করবে, সেটেল হবে, এটাও কিন্তু হতে পারে। এটা হচ্ছে তোমাদের মেন কার্ড ছিল পিস, কার্ডের নাম্বার হচ্ছে 23, 5। আমি ক্যামেরাতেও একটু আগে দেখলাম না 555,
তো তোমাদের কিন্তু ডেস্টিনিতেই আছে পিস, একটা পিসফুল লাইফ তোমাদের ডেস্টিনিতে আছে, যেখানে হ্যাঁ এখানে দেখো কিছু ফেদার এখানে খুলে পড়ছে পায়রার থেকে, পায়রার শরীর থেকে। তো হতে পারে পাস্টে তোমরা অনেক চ্যালেঞ্জেস, অবস্ট্রিক্যাল, অনেক সংঘর্ষ করেছো পাস্টে, এবং পাস্টের এনার্জিকে পেছনে ফেলে লেট গো করে কিন্তু জীবনে একটা নতুন জীবনের উদ্দেশ্যে কিন্তু আগে এগিয়ে চলেছো। তো তোমাদের ডেস্টিনিতে আছে, হয়তো এই মুহূর্তে তোমরা যেখানে আছো সেখানে কিন্তু থাকবে না, তোমাদের জীবনে একটা ট্র্যাভেল আছে, আমি দেখতে পাচ্ছি একটা শিফট আছে, এই জায়গা থেকে হয়তো অন্য একটা জায়গাতে যাবে, সেখানে গিয়ে হয়তো তোমরা না সেটেল হবে, এটাও আছে। এবং পিস তোমাদের ডেস্টিনিতেই আছে, শান্তি, সুখ, শান্তি, কন্টেনমেন্ট, ট্র্যাঙ্কুয়ালিটি, হারমোনি তোমাদের ডেস্টিনিতে কিন্তু আছে। গ্রোথ আছে ডেস্টিনিতে, প্রচুর কেরিয়ারে গ্রোথ আছে, রিলেশনশিপে গ্রোথ আছে, ফার্টিলিটিতে বৃদ্ধি আছে। নিজেদের জীবন নিয়ে না তোমরা ভীষণ প্যাশনেট ফিল করবে, এবং এই রিলেশনশিপটা না তোমাদের জীবনে গ্রোথ, পিস নিয়ে আসবে, গ্রোথ তো নিয়েই আসবে, পিস নিয়ে আসবে। কুইন অফ ওয়ান্স খুব প্যাশনেট একজন মানুষ, তো তোমরা তোমাদের জীবন নিয়ে না আবার সে প্যাশনটা থাকে না জীবন নিয়ে, সেই প্যাশনটাকে ফিরে পাবে। আমি এই মুহূর্তে একটা কথাই বলবো, তোমরা তোমাদের না এই মুহূর্তে যদি তোমাদের মনে ভীষণ চিন্তা থাকে এবং রাতে তোমরা ঠিকঠাক ঘুমোচ্ছ না, ঘুম হচ্ছে না, আমি দেখছি এখানে, তোমরা যদি তোমাদের যে লাইফ নিয়ে যদি এই মুহূর্তে খুব চিন্তা থাকে না, তো তাহলে তোমরা চিন্তাটাকে লেট গো করে তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো, তোমরা তোমাদের ইনার গাইডেন্সকে ফলো করো। তোমাদের ইনটিউশন কিন্তু তোমাদের সঠিক দিশায় নিয়ে যাবে। তো পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা রাউন্ড অ্যান্ড রাউন্ড, কার্ডের নাম্বার হলো 25, এই কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের ডেস্টিনিতে কি আছে। ওকে, পাইল নাম্বার 2 এর ডেস্টিনিতে কি আছে। ফার্স্ট কার্ড স্টার, Ten of Wands, next card. Five of Wands. Release. Queen of Cups. Queen of Sword. Bottom of the deck, Six of Wands. Okay. কার্ডগুলো একটু তুলে নিই কেমন। পাইল নাম্বার 2, তোমাদের রিডিংটা একটু ইন্টেন্স। জীবনে অনেক অনেক সংঘর্ষ করেছো তোমরা, এবং এখনও অনেক সংঘর্ষ চলছে তোমাদের জীবনে। এত রেসপন্সিবিলিটি পালন করেছো না, তোমরা থকে গেছো, একদম একদম থকে গেছো। হয়তো জীবনে না শেষ অবধি শুধু সংঘর্ষই করে যাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ না, শুধু সংঘর্ষই চলছে, সংঘর্ষই চলছে।
সরি পাইল নাম্বার 2, আমার একটা ফোন চলে এসেছিল। হ্যাঁ, তো আমি যেটা বলছি পাইল নাম্বার 2, জীবনে প্রচুর সংঘর্ষ চলছে তোমাদের জীবনে, প্রচুর। 10 অফ ওয়ান্স তোমাদের ডেস্টিনিতেই আছে প্রচুর সংঘর্ষ, যেখানে তোমাকে একা তোমার পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, সমস্ত দায়িত্ব আমি দেখতে পাচ্ছি। এবং তোমার পরিবারের মানে প্রচুর বার্ডেন তোমার কাঁধে আছে, প্রচুর রেসপন্সিবিলিটি তুমি দেখো একা তোমরা পালন করে চলেছো। এখানে দেখো সমস্ত যন্ত্রপাতিগুলোকে তুমি দেখো, সমস্ত কিছু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম, হার্ডওয়ার্কিং মানুষ একজন তোমরা, এবং প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে চলেছো তোমরা, প্রচণ্ড পরিমাণে। এবং এত সংঘর্ষের ফলে তোমাদের কিন্তু হেলথ প্রবলেমও আছে, আমি দেখতে পাচ্ছি। পরিবারের জন্য এত করার পরও বা কেরিয়ারেও প্রচুর পরিমাণে বার্ডেন, হিউজ রেসপন্সিবিলিটি কেরিয়ারের তোমরা পালন করে চলেছো। এবং এত বার্ডেন পালন করতে করতে তোমরা ভীষণ ক্লান্ত, ভীষণ অবসন্ন, কেউ নেই, একটাও হেল্পিং হ্যান্ড নেই তোমাদের জীবনে। পয়েন্ট নাম্বার 2, তোমাদের মানে ডেস্টিনিতে না, তোমাদের কোনো কার্মিক লেসন শেখানোর জন্য লেসন তোমাদের শেখানো হচ্ছে। এবং আমি দেখছি এত 10 অফ ওয়ান্স, এত দায়িত্ব করার পরও বহু মানুষ আছে যারা তোমাদের পছন্দ করে না, বা এটাও হতে পারে তোমরা একটা মানুষ তখনই দেখবে দায়িত্ব সবার করে যে মানুষটা সবার পক্ষে কিন্তু দায়িত্ব করা, এত রেসপন্সিবিলিটি নেওয়া সম্ভব হয় না। অনেক সময় যারা খুব স্পিরিচুয়াল মানুষ হয় না, তাদের ওপরই দেখবে সমস্ত বার্ডেন দেওয়া হয়, কারণ তাদের কার্মিক লেসনটা পূর্ণ করানো হয়। এবং তাদের আমি বলবো পার্সপেক্টিভসে একটা চেঞ্জ আনার জন্য, এবং জীবনের যে সমস্যাগুলো দেওয়া হয় না, সেই সমস্যাগুলোকে তারা কিভাবে ওভারকাম করবে বুদ্ধিমত্তার সাহায্যে, কনসাসনেসের সাহায্যে, সেটার জন্য তাদের শেখানো হয়। তো আমি দেখতে পাচ্ছি বহু পরিশ্রম করার পর, বহু কাজ করার পরও বহু মানুষ থাকবে তোমাদের কেরিয়ারে এবং ফ্যামিলিতে, যারা কিন্তু তোমাদের ভীষণ পরিমাণে বিরোধ করবে, ভীষণ পরিমাণে ঝগড়া করবে তারা তোমাদের সাথে, এবং তোমাদের জীবনে না এরা ড্রামা ক্রিয়েট করবে। এদের পাঠানোই হয়েছে তোমাদের জীবনে চ্যালেঞ্জেস, অবস্ট্রিকাল ক্রিয়েট করার জন্য, তোমাদের জীবনে ড্রামা ক্রিয়েট করার জন্য, তোমাকে যারা তোমাদের যারা যাতে না এরা শান্তি না দেয়, পাঠানোই হয়েছে এদের। এবং আমি দেখছি তোমরা আমি এখানে দেখতে পাচ্ছি না 5 অফ ওয়ান্স কি ভীষণ কম্পিটিশান, কনফ্লিক্ট, কম্পিটিশান। যদি ওয়ার্ক ফিল্ডেও হও না, ওয়ার্ক ফিল্ডে প্রচুর লোড আছে তোমাদের ওপর, হিউজ রেসপন্সিবিলিটি। তারপরও তোমাদের এমন কলিগস আছে যারা তোমাদের কি বলবো অপোজিশন, তোমাকে হ্যারাস করার চেষ্টা করে, নিচে দেখানোর চেষ্টা করে, কিভাবে তোমার লাইফে স্ট্রেস বার্ডেন ক্রিয়েট করবে তার চেষ্টা করে, কিভাবে তোমার প্রজেক্টে বিঘ্ন ঘটাবে তার চেষ্টা করে। সবেতে কাঠি করা স্বভাব তোমাদের ফ্যামিলিতেও এবং তোমাদের কেরিয়ারেও এমন মানুষ ভর্তি এমন মানুষ। এবং তোমরা ভীষণ তোমাদের ডেস্টিনিতেই আছে এই মানুষগুলোর সাথে না লড়াই করার। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মনে একটা না, তোমাদের এনার্জিতে একটা, যেরকম তোমরা কুইন অফ কাপস ভীষণ ইমোশনাল, ম্যাচিওর, শান্ত, লাভিং, কম্প্যাশনেট একজন মানুষ। এবং তার সাথে কুইন অফ সোর্ড হচ্ছে ভীষণ ব্লান্ট, যে মানুষকে সত্যি কথা বলতে ভয় পায় না, যে বাউন্ডারি সেট করতে ভয় পায় না, যে কি বলবো ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, এবং যে ডিফিকাল্ট সিচুয়েশানকেও না বুদ্ধিমত্তার সাহায্যে হ্যান্ডেল করতে পারে। তো আমি দেখছি তোমাদের এখানে ডেস্টিনিতেই আছে, তোমাদের সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে। সমস্ত তোমাদের যা স্বপ্ন আছে না তোমাদের লাইফ নিয়ে, তোমাদের ফিউচার নিয়ে, সমস্ত কিন্তু ইউনিভার্স পূরণ করবে। স্টার কার্ড কি? স্টার হচ্ছে ইউনিভার্সের কাছে আমরা প্রার্থনা করি, আমরা ট্র্যাডিশনাল যেটা দেখি যে ইউনিভার্স তুমি আমার ইচ্ছেগুলো পূরণ করো, স্বপ্নগুলো পূরণ করো। তো আমি দেখতে পাচ্ছি তোমাদের ডেস্টিনিতেই আছে তোমাদের স্বপ্ন পূরণ হওয়া, তোমাদের ড্রিমসের সমস্ত ইচ্ছের ইউনিভার্স পূরণ করবে, তোমাদের জীবনে হিলিং নিয়ে আসবে, হোপ নিয়ে আসবে, পজিটিভিটি নিয়ে আসবে। কিন্তু তার জন্য তোমাদের এই যে ব্যাগেজগুলো আছে না, এই মানুষগুলো যে তোমাদের ব্যাগেজ দিয়েছে না, সেই ব্যাগেজগুলোকে রিলিজ করতে হবে। এখানে দেখেছো কতটা জায়গা জুড়ে হোয়াইট রোজ, মানে কি বহুদিন ধরে সংঘর্ষ, 1-2 বছর, 2 বছর, 3 বছর নয়, কারোর ক্ষেত্রে 10 বছর, 12 বছর, 15 বছরের সংঘর্ষ।
তো এই এত দুঃখ যে তোমাদের মধ্যে যে জমা হয়েছে না, সেই জমাটাকে তোমাদের রিলিজ করতে হবে। বা এই যে নেগেটিভিটি, অনেক ক্ষেত্রে কি হয়, বহুদিন ধরে ব্যাগেজ ক্যারি করার ফলে কি বলো তো, একটাই নেগেটিভ সাইকেলে মানুষ চক্রাকারে ঘুরতে থাকে মাথার মধ্যে না, সেটাই গেঁথে যায় যে কিছুতেই তো এই সাইকেল থেকে আমি বেরোতে পারছি না। বারবার বারবার আমাকে ওই নেগেটিভিটিটাকেই ফিট করতে থাকে সে। তো সে আমি দেখছি এত দিনের, বহুদিনের যে এই পেনটা না, পেন নেগেটিভিটি না, এটা তোমাদের রিলিজ করা দরকার। এটা রিলিজ হলেই কিন্তু তোমাদের স্টারের নিচে আছে রিলিজ। তো তোমাদের স্বপ্ন ইউনিভার্স তখনই পূরণ করবেন যখন তোমরা, তোমাদের কার্ডও আছে দেখো, এই দেখো রাউন্ড অ্যান্ড রাউন্ড, তোমরা বারবার বারবার এই মানুষগুলোর সাথে বা এই সিচুয়েশানের, এমন চ্যালেঞ্জিং সিচুয়েশানে ইউনিভার্স তোমাদের রেখেছে না, বা এত স্ট্রাগল চলছে না, তোমরা চেয়েও বারবার বারবার তোমরা এই নেগেটিভিটি থেকে, বা তোমরা বারবার এই কষ্টের মধ্যে, তোমাদের মনের মধ্যে যে পেনটা আছে না, ওই পেনটাকে বারবার তোমরা ফিট করছো, বারবার তোমরা এই নেগেটিভ সাইকেলের মধ্যেই নিজেদের ব্লক করে রাখছো। তো এখানে তোমাদের দেখো, এখানে থার্ড আইয়ে না, তো এই থার্ড আইকে আমাদের কনসাসনেস, হায়ার কনসাসনেস, বুদ্ধিমত্তা, লাইফ যে আমাদের শিখিয়েছে সেই ম্যাচিউরিটি, উইজডমগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো, তো তোমাদের এখানে এই সাইকেলটা থেকে তোমরা তখনই বেরোতে পারবে যখন তোমরা বুদ্ধিমত্তার সাহায্যে, ম্যাচিউরিটির সাহায্যে না, এই মানুষগুলোর সাথে বা সিচুয়েশনের সাথে না তোমরা ডিল করবে। রিয়াকশান করা বন্ধ করতে হবে, এবং তোমাদের মনের মধ্যে যে বকবকটা আছে না, বা একটা অশান্তি তোমাদের মনের মধ্যে যেটা আছে না, সেটাকে তোমাদের লেট গো করতে হবে। এটা একটা কার্মিক সাইকেল। আমি বলবো পাইল নাম্বার 2, তোমাদের জীবনে ভগবান না একটা কার্মিক লেসন শেখানোর জন্য তোমাদের পাঠানো হয়েছে এ পৃথিবীতে, যাতে বহু মানুষের সাথে লড়ে এবং বহু সংঘর্ষ, দীর্ঘদিন ধরে, একদিন দুদিন না, দীর্ঘদিন ধরে বহু স্ট্রাগল, একটার পর একটা চ্যালেঞ্জ না তোমাদের লাইফে দিয়েছে ইউনিভার্স, গিফট করেছে তোমাদের লাইফে ইউনিভার্স। অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাদের সোলকে গ্রোথ করার জন্য না, একটার পর একটা চ্যালেঞ্জ তোমাদের বা স্ট্রাগল তোমাদের গিফট করেছে। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলে, এই সাইকেলটা কমপ্লিট হলো, তো নাও আর একটা চ্যালেঞ্জ গিফটে নাও, আর একটা সাইকেল কমপ্লিট করো। এবং তোমরা কিন্তু লড়ে গেছো, তোমাদের মধ্যে কিন্তু একটা লড়াকু স্পিরিট আছে। তাই আমি বলবো তোমাদের জীবনের যে এই হার্ড, প্রচুর তো দায়িত্ব তোমাদের ওপর, দায়িত্বটাকে খুব ম্যাচুরিটির সাথে পালন করো। আর একটা কেন জানো, আর কি বুদ্ধিমত্তার সাজে, এই যে তোমাদের মনের কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্টই হোক, বা বাইরের লোকই চ্যালেঞ্জ, অবস্ট্রিকাল তৈরি দিচ্ছে তোমাদের লাইফে, তো সেই ড্রামাগুলোকে, যে বাইরের লোকেরা যে ড্রামা করছে, বা তোমাদের মনও যদি খুব ড্রামা করে, সেটাকে কিন্তু বুদ্ধিমত্তার সাহায্যে কাট করো। তোমাদের হাতে কিন্তু সর্ড আছে, তোমরা তোমাদের পাওয়ারকে কিন্তু খুব ভালোভাবে জানো, আমি বলবো। তাই বা কোনো ড্রামা এখানে কিন্তু সহ্য করবে না, সেই ড্রামাটাকে কাট করো। এখানে দেখেছো একটা, দেখো একটা বাটারফ্লাই বসে আছে, একটা বিউটিফুল ট্রান্সফরমেশন নিয়ে এসো, আমি বলবো। এছাড়া আর একটা তো আমি দেখতে পাচ্ছি, তোমরা খুব গিভার, তোমরা মানে তোমাদের লাইফের সাথে গিভার এবং কেয়ারিং মানুষ, তোমাদের লাইফের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে না, তোমরা তাদের প্রচুর হেল্প করো এবং প্রচুর সাপোর্ট করো, এবং যে পরিমাণ হেল্প সাপোর্ট তোমরা তাদের করো, সে পরিমাণে হেল্প সাপোর্ট এবং ভালোবাসা তোমরা পাও না, যার জন্যই তো এত বার্ডেন তোমাদের ওপর। ফ্যামিলির জন্য যেটা তোমরা করছো, তোমরা ব্যাকে কিন্তু তোমরা সেটা রিসিভ করছো না, ইকুয়াল গিভেনটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে সমস্ত বার্ডেন তোমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, তোমাদের ভালো ব্যবহারের জন্য, ভালো নেচারের জন্য। তো আমি বলবো এটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসো। তোমরা কুইন অফ সোড হও, কুইন অফ সোড ক্লিয়ার কাট কথা বলতে শেখো না, একটা স্ট্রং বাউন্ডারিজ একটা সেট করো, স্ট্রং বাউন্ডারিজ সেট। তোমরা যদি স্ট্রং বাউন্ডারিজ সেট করো এবং নিজের পাওয়ারে আসো, মানুষকে না বলতে শেখো না, এবং বুদ্ধিমত্তার সাহায্যে ডিফিকাল্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শেখো, তাহলে তোমাদের লাইফের যা স্বপ্ন আছে না, সব পূরণ হবে। স্টার সমস্ত স্বপ্ন পূরণ। সব থেকে প্রথমে যেটা দেখো, এতে বটম অফ দ্য ডেকটে এসেছিলো 6 অফ ওয়ান্স, কেরিয়ারে গ্রোথ তোমাদের আমি দেখতে পাচ্ছি, কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারে হিউজ রেকগনিশান, সাকসেস, ভিক্টরি, প্রমোশন, যা তোমরা চাইছো কেরিয়ার রিলেটেড, যদি তোমরা চাও, তোমরা কেরিয়ার রিলেটেড সেটাই কিন্তু অ্যাচিভ করতে পারবে, আমি এখানে দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল এরিয়াতেও আমি বলবো, ফাইন্যান্সিয়াল এরিয়াতেও গ্রোথ,
তোমরা যেটা চাইছো, তোমাদের যেটা স্বপ্ন আছে তোমাদের জীবন নিয়ে, সেটাই কিন্তু ইউনিভার্স পূরণ করবে। শুধু এই যে ড্রামাগুলো আছে না, ড্রামা, পাস্টের নেগেটিভিটি, এগুলোকে রিলিজ করে দাও, লেট গো করে দাও। বহু দিন ধরে মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, সেটাকে লেট গো করে তার জায়গায় না পিসকে নিয়ে এসো। পিস, সাদা গোলাপ শান্তির প্রতীক না, তো পিস নিয়ে এসো তার জায়গায়, একটা ট্রান্সফরমেশন নিয়ে এসো। এবং পাস্টের এই যে লোকগুলো, যে পাস্টের মানুষরা যারা তোমাদের খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়েছে, সবাইকে, এবং সেই সিচুয়েশান সবাইকে রিলিজ করো। এই একই সাইকেলে না বারবার মনের যে নেগেটিভিটি না, সেটার মধ্যে বারবার আটকে থেকো না। বুদ্ধিমত্তার সাহায্যে এই সিচুয়েশনকে না হ্যান্ডেল করতে শেখো। বুদ্ধিমত্তার সাহায্যে ইনার কনফ্লিক্ট বা স্ট্রাগল, জীবনের যে স্ট্রাগল, সেটাকে না হ্যান্ডেল করো। আমি দেখতে পাচ্ছি তাহলে ডেস্টিনিতে তোমাদের ফ্রি ফিউচার কিন্তু ব্রাইট। তোমাদের যা স্বপ্ন আছে ইউনিভার্স পূরণ করবে। যা চ্যালেঞ্জিং তোমাদের সময় চলছে, সেখানে হিলিং আসবে। এন্ড অফ দ্য টানেলে না তোমরা লাইট দেখতে পাবে। তোমাদের কমিউনিকেশন পাওয়ার কিন্তু খুব ভালো, পাই নাম্বার 2। তো তোমরা তোমাদের কমিউনিকেশন পাওয়ারের ওপর জোর দাও। মানুষকে না বলো, না বলতে শেখো। হোপ, পজিটিভিটি, হ্যাপিনেস, সমস্ত কিছু তোমাদের জীবনে ফিরে আসবে। এখানে দেখো দুটো এ থেকেই তো জল দিচ্ছে, ব্যালেন্স। দেখো জলটা, তো একটা ব্যালেন্স ক্রিয়েট করো, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ক্রিয়েট করো। না বলতে শেখো, না। পিস আসবে, তবেই জীবনে পিস আসবে। তো পয়েন্ট নাম্বার 2, নিজেদের ওপর ফোকাস করো। তোমাদের নিজেদের ওপর ফোকাসের দরকার এবং সেলফ কেয়ারের দরকার। তোমরা তোমাদের শরীরের ওপর খেয়াল করে রাখো। সেলফ কেয়ার করা খুব দরকার, খুব দরকার, বুঝলে? তো পয়েন্ট নাম্বার 2, এটা হলো তোমাদের ডেস্টিনিতে আছে। তোমাদের ডেস্টিনিতে কিন্তু হিলিং আছে, সমস্ত স্বপ্ন পূরণ আছে, তোমরা যে চাও সেটা। এবং কেরিয়ারে কিন্তু গ্রোথ আছে, হিউজ গ্রোথ আছে কেরিয়ারে, আমি বলে দিচ্ছি। তো পয়েন্ট নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।